হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের জন্য একটি ভীষণ স্পেশাল দিন। আজকের ব্লগে তোমরা দেখবে আমাদের নতুন বাড়িতে সত্যনারায়ণ পুজো। পুজোর ব্যস্ততা শুরু হয়ে গেছিল একদিন আগে থেকেই। বাজার করতে যাওয়া থেকে শুরু করে মিষ্টি বানানো, অল্প রান্নাবান্না করা। তার পরের দিন সকালে আমাদের পুজো ছিল, আর বিকেলবেলা সব বন্ধু বান্ধবরা মিলে একটু হই হই করলাম। একটু সেলিব্রেশনের দিন, বাড়িতে লোকজন না এলে তো সেরমভাবে মজা হয় না। এই সব ছোট ছোট গল্প দিয়েই আজকের ব্লগ। আশা করি তোমাদের ভালোই লাগবে। চলো তাহলে শুরু করা যাক। বিকেল এখন 5:30 বাজে। অফিস করে বেরিয়ে পড়েছি বাজারের জন্য। আমরা চলে এসেছি সত্যনারায়ণ পুজোর বাজার করতে। ভারত ট্রেডার্স। ভাই আজকে সকালে এসে পৌঁছেছে। এটা একটা বিশাল বড় ইন্ডিয়ান স্টোর। জিজ্ঞেস করবো, কোকোনাটই নিয়ে নাও। ফ্রেশ মুগ ডাল আর আমাদের সর্ষে লাগবে, ইয়েলো সর্ষে। না, মুগ ডাল 2 কেজি নেওয়া যায়। একটা জিরা নিয়ে না, আমাদের জিরা নেই। এই যে 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 জিরা, ওগুলো বড়, এই যে নিচে আছে ছোট। রোস্টেড চানা তো আমাদের আছে, বাতাসাও নিয়ে নিলাম। আমাদের ডকল্যান্ডসেও একটা ইন্ডিয়ান স্টোর আছে, কিন্তু সেখানে আমরা আম পাতাটা পাইনি। এখানে এসে জিজ্ঞেস করলাম, এনারা আম পাতাটা জোগাড় করে দিলেন। এদের এখানে দারুণ কালেকশন, মানে পুজোর সব জিনিসপত্র পেয়ে যাবে। এছাড়া গ্রসারি তো আছে, এমনকি ঠাকুরও পাওয়া যায়। ঠাকুরের মালা টালা তো দারুণ পাওয়া যায়। এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। বাকি জিনিসপত্র আমরা কিনবো উলওয়ার্থস থেকে। সেখানে কিছু ফল টল, দুধ টুধও কিনতে হবে, সব একবারেই কিনে নেব। ফল, দুধ 2 কেজি নিয়ে নিলাম। ময়দা, সুগার নিয়ে নিয়েছি 1 কেজি। আশা করি হয়ে যাবে। অনেক কিছু কেনা হয়ে গেছে, সিন্নি বানানো জিনিসপত্র আর পুজোয় যা যা লাগবে ঠাকুরমশাই যা লিস্ট দিয়েছে। আমাদের কাছে কিছু ছিল, কিছু কিনলাম। কিছু ডিসপোজেবল কাপ প্লেটস কিনে নিলাম। এইবার ফুলটাও কিনে নিচ্ছি। উলওয়ার্থসে ফুলটাও পাওয়া যায়। দেখে দেখে যেটা মনে হচ্ছে সব থেকে বেশি তাজা সেটাই কিনলাম। কি করছো? এই তো কালকে সত্যনারায়ণ পুজো করলে এখন মিষ্টি বানাবো। বাইরের মিষ্টি তো ঠাকুরকে দেওয়া যাবে না, কোথায় কি আমিষ নিরামিষের ব্যাপার আছে। তাই বেশি চাপ না নিয়ে বাড়িতেই বানিয়ে ফেলছি। প্রথমে পনিরটাকে আপাতত গ্রেট করছি। চিজের মতন দেখতে। হ্যাঁ, পুরো চিজের মতো লাগে। গ্রেট করার পর অল্প দুধ দিয়ে এখন এই যে পনিরটা, সেটাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি দুধের মধ্যে। আর যে গ্রেটেড ব্যাপারগুলো আছে সেগুলোকে চেষ্টা করছি অল্প অল্প ভেঙে দেওয়ার। এইভাবে কিছুক্ষণ নাড়ালেই ব্যাপারটা বেশ একটা সুন্দর টেক্সচার চলে আসে। আমার মোটামুটি এটা বানানো হয়ে গেছে। এই যে কনসিস্টেন্সিটা এখন এইরকম এসছে। কনডেন্স মিল্ক দিয়েছি চিনির জায়গায়। অনেকক্ষণ ধরে নাড়ানোর পর ব্যাপারটা এইরকম দেখতে হয়েছে। এখন ঠাকুরের জন্য আগে তুলে রাখবো। এখান থেকে আশা করি 7-8টা মিষ্টি বেরোবে। ব্যাস। কালাকাঁদগুলো যাতে দেখতে ভালো হয় সেজন্য দোকানের মতো করে উপরে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। সবগুলো সুন্দর করে সাজানো হয়ে গেছে। কালকে আলুর দমের জন্য আলু ভাজা হচ্ছে। এখানে কিছুটা ভাজা হয়ে গেছে, আর একটু এক্সট্রা ভাজা চলছে। আজকে রাতেই কিছুটা প্রেপ করে রাখছি যাতে কালকে একটু ইজি হয়। আলুগুলো এইভাবে ভেজে করলে আলুর শেপটা নষ্ট হয় না, নালে ঝোলে পড়ার পর আলুগুলোর সাইডগুলো একটু ক্ষয়ে ক্ষয়ে যায়।
আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা মশলার মিক্সচার দিয়ে দিয়েছি। মশলা বলতে আজকে তো সবই নিরামিষ। এখানে আছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর একটা টমেটো বাটা। দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছে। আলুর তরকারিটাও বানানো হয়ে গেছে, এখন কিছুটা ভাজা মশলা বানিয়ে রাখছি। এরপরে গিয়ে শুয়ে পড়ব, কালকে সকালে প্রচুর কাজ। প্রিপারেশন চলছে, 10:30টায় শুরু হবে, এখন 10টা বাজতে 10, খুব তাড়াহুড়ো। আমাদের জোগাড় মোটামুটি হয়ে গেছে। সৈকত ঠাকুরমশাইকে নিতে নিচে চলে গেছে। ঠাকুরমশাই বলে দিয়েছিলেন ঠিক কীভাবে জিনিসপত্র সাজাতে হবে। আমরা সেই কথা অনুযায়ী মোটামুটি চেষ্টা করেছি। বাকিটা উনি এসে দেখে নেবেন সব ঠিকঠাক হয়েছে কিনা। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি মাত্র। এই যে সায়ন্তনীও এসে গেছে। হ্যাঁ, আমি সকাল সকাল চলে এসেছি। আচ্ছা, এই চিহ্নটিকে কি বলে? আমরা এটাকে বলি পুত্তলিকা। পুত্তলিকা, তার মানে আমরা ঘটে পুত্তলিকায় আঁকি। হ্যাঁ, আমরা বাঙালিদের স্বস্তিক পুজো, বাঙালিরা স্বস্তিকা। স্বস্তিক আঁকে। আচ্ছা, কিন্তু আমরা আমাদের বাঙালিদের পুজোয় এইরকম স্বস্তিকা আঁকি। এই যে দেখছো, হ্যাঁ, এর মধ্যে তুমি এবার এই কানা অব্দি জল ভরে নিয়ে এসো। খুব কম দোকানে এই আম পাতাটা পাওয়া যাচ্ছে। কোনো ডিপেন্ড করে কোন দোকানে তুমি যাচ্ছ। আমরা তো ফুড স্ট্রিটে গেছিলাম। আমাদের ওই ভারত ট্রেডার্সে গেছি। হ্যাঁ হ্যাঁ, ওটা খুব বড় দোকান। ঠাকুরমশাই এসে গেছেন। পুজো শুরুর আগে যা যা কাজ সেগুলো একটু গুছিয়ে নিচ্ছেন। আচ্ছা, ওটা কি কাগজের উপর যন্ত্র আঁকলেন? হ্যাঁ, ওটা হচ্ছে মাসভট্ট বলিও বলে ওটাকে। ভূত প্রেত পিশাচদের ওটা উৎসর্গ করতে হয় সব পুজো। আমাদের যত পুজো হয় সব পুজো এখানে সিন্নি মাখা চলছে, সৈকত সিন্নি মাখছে, আর এদিকে সায়ন্তনী কেটে কুটে দিচ্ছে। আমি ওদিকটা একটু ব্যস্ত হয়ে পড়েছি। পুজোতে যে তীরকাঠি লাগে সেটা কিন্তু আমাদের ছিল না। এই জিনিসগুলো ঠাকুরমশাই নিয়ে এসছেন। উনি যেখানে যেখানে পুজোতে যান, ওনার কাছে যা যা সামগ্রী আছে উনি সেগুলো নিয়ে যান, কারণ আমাদের সকলের কাছে তো সব জিনিসপত্র থাকে না। সিন্নি মাখা শেষ, এবার পুজো শুরু হবে। ओम नमः श्रीसूर्याय नमः पूजं गृहाणो आगच्छ भगवन् देव सर्वकाम फलप्रद वाक्पूजन सुसिद्धार्थं सन्निध्यं इहं दाहुदाह स्वाहा ओम प्रज्वल प्रज्वल सौहं हंस स्वाहा अस्य मातृका मन्त्रस्य ब्रह्मऋषि गायत्री छन्दो मातृका सरस्वती देवता हलबिजानी सराशक्त लिपिन्नाशे विनियोग। আমার ঠাকুরের আসনের দরজাটা খুলে দিয়েছিলাম যাতে ঠাকুরও পুজো দেখতে পায়। ওম টং ঢং ইয়ং ওই শিখায় বৈশর এই টং ঢং ইয়ং ওই নেত্রত্রায় বৈশর ওম পং ফং হং মং। আমাদের আপনার শুভাশ্রয়ে রেখে রক্ষা করুন। নমো শ্রী শ্রী বাস্তুস্পতয়ে নমঃ। প্রণাম করে শুনলাম। আয় গোবিন্দায় নমো নমঃ। ओम नमः नारायणाय विष्णवे नमो पुष्पेण अक्षसागन सत्यनारायण देव सत्वगंधा विवास नमोस्तु ओम नमः सत्यनारायण पुष्पेण अक्षसागन सत्यनारायण देव सत्वगंधा विवास नमोस्तु ओम नमः दर्पणेन नमः एगं पुष्पे ओम नमताय नमः आय नमः एगं पुष्पे ओम श्वेतदीपाय ओम ज्ञानाय नमः एगं पुष्पे ओम वैराग्याय नमः मंत्रहीनं क्रियाहीनं भक्तिहीनं जनार्दन यत् पूजितमया देवोत् परिपूर्णं तदस्तमे अमघं पुण्डरीकाक्षं नृसिंहं दैत्यशीलनं नाथं वागीशं वरदायकं सगुणं च गुणातीतं गोविन्दं गरुडध्वजं। এবার মঙ্গল আরতি শুরু হবে।
পঞ্চপ্রদীপ নিয়ে ঘরের চারিদিকে একবার ঘুরিয়ে দিতে বললেন। এইবার পুষ্পাঞ্জলির সময় হয়ে গেছে, আমরা সকলে মিলে দাঁড়িয়ে পড়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। ওম ধ্যায়েত সত্যং গুণাতীতং গুণত্রয় সমন্বিতং লোকনাথং ত্রিলোকেশং পীতাম্বরং শ্রী সত্যনারায়ণায় নমঃ। এবার সৈকত বলব, ধন্বন্তরী গোত্রস্য গোত্র নামনে ব্রাহ্মণায়াহম দদানি। ব্রাহ্মণের হাতের কাছে প্রদান করতে হবে। আমাদের পুজো শেষ, ঠাকুরমশাই চলে গেলেন। পুরো পুজোটা ভীষণ সুন্দর হলো, অনেকটা সময় ধরে পুজো করলেন, আমাদের তো খুব ভালো লাগলো। এবার বাড়ির ঠাকুরের পুজোটা করে নিচ্ছি। প্রত্যেকদিন তো ঠাকুরকে হয় নকুলদানা না হলে মিষ্টি দেওয়া হয়, আজকে যেহেতু মিষ্টি বানিয়েছি তাই ঠাকুরকে একটু মিষ্টিও দিতে পারবো। এইবার দেখি সকলকে প্রসাদ দিতে হবে, আমিও প্রসাদ খাবো, তারপরে ঘরের বাকি কাজকর্ম করা শুরু করব। সায়ন্তনী বলল ও প্রসাদটা দিয়ে দেবে। আমি বললাম বাপ ভালো, তাহলে তুমি দিয়ে দাও, আমি তাহলে চেঞ্জ করে নিই। আমি চেঞ্জ করে এসে একেবারে প্রসাদ খেতে বসে পড়লাম। সিন্নিটা ভীষণ ভালো হয়েছিল খেতে, সৈকত খুব ভালো মেখেছিল। আমরা সকলে মিলে তো অনেকটা করে খেয়ে প্রায় শেষ করে ফেললাম। যা জল ছিল সেটা পুরো টেনে নিয়েছে। হ্যাঁ তো ডালগুলো কেটে দাও না। আলুর দম মোটামুটি রেডি হয়ে গেছে, ভাজা মশলা, গরম মশলা, ঘি দেওয়া হয়ে গেছে, এখানে ডালটা ফুটছে, এরপরে লুচি ভেজে খাওয়া হবে। আলুর দম দেখতে ভালোই লাগছে। প্রথম লুচিটা যখন ফুললো না তখন একটু ভয়ই করছিল বাকি লুচিগুলো ফুলবে কিনা, কিন্তু তারপর দেখলাম বাকি লুচিগুলো সুন্দর একদম গোল গোল হয়ে ফুলে উঠল। লুচি ফুললে তো ভীষণ আনন্দ হয়। এখন আমরা 4 জন রয়েছি, 4 জনের মতো লুচি ভাজা আমাদের হয়ে গেছে। এখন আমরা আপাতত খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। এদিকে তো কালকে বানিয়ে রেখেছিলাম মিষ্টি, ছোলার ডাল, আলুর দম আর লুচি, এটাই এখন আমাদের দুপুরের খাওয়া। কটা দেব? মাত্র আপনি দুটো দিয়ে শুরু করুন। কি করে দুটো দিয়ে খাবে? কোনটা দিয়ে খাবে দুটো দিয়ে? এটা একটা ওটা একটা। নিয়ে যাওয়ার ডাল আর নেতানো লুচি, বাড়িয়ে দিতে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ আমি নিয়ে যাব। ছোলার ডালে মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে, আর লুচি অসম্ভব নরম। হ্যাঁ, লুচি অসম্ভব নরম। আরে আরেকটু লুচি নাও। দারুণ লাগছে এটা। আর পারবো না গো, তরকারিটা পুরোটা খাবো, ডালটা পুরোটা খাবো। এটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? এটা তো যাতা হয়েছে, এটা খুবই ভালো হয়েছে। চাতা হয়েছে ছোলার ডাল। তোমার কোনটা ভালো লাগলো, আলুর দমটা বেটার না ছোলার ডাল? না, ছোলার ডালটা বেস্ট, আলুর দমটা একটু ডিফারেন্ট স্টাইলে খুব ভালো লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে লুচি দিয়ে ছোলার ডাল আর আলুর দম। সবাই মিলে আনন্দ করে খেতে খেতে গল্প করতে করতে সময়টা কিন্তু দারুণ কাটলো। সায়ন্তনী বাড়ি চলে গেল, আমরা একটু নিচে হাঁটতে এলাম। আমাদের সামনে যে ডিস্ট্রিক্ট ডকল্যান্ডস আছে সেখানে টেবিল টেনিসের অনেকগুলো বোর্ড আছে, সৈকত আর ভাই সেই বোর্ডে খেলছে। আর এখানে একটা দোকানে বিশাল বড় লম্বা লাইন, কিছুর একটা পপ আপ স্টোর খুলেছে আর লোকজন লাইনে দাঁড়িয়ে পড়েছেন। মেলবার্নের লোকজনের লাইনে দাঁড়াতে কিন্তু কোনো ক্লান্তি নেই,
সে কোনো কফির দোকানেই হোক কিংবা খাওয়ার দোকানে বা কোনো ঠান্ডা চায়ের দোকানে বা যদি নতুন কোনো ফ্যাশনের দোকান খোলে, সর্বত্রই তুমি দেখবে একদম সাপের মতো লাইন আঁকাবাঁকা হয়ে চলে গেছে। বিকেলের দিকে বেশ কিছু বন্ধুবান্ধব আসবে। আজকে তো একটা সেলিব্রেশনের দিন, একটু বন্ধুবান্ধবরা বাড়িতে না এলে, একটু সেলিব্রেট না করলে তো ঠিক বোঝা যায় না যে একটা নতুন বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো। সেই জন্য আমি এখন একটু পোলাও বানাচ্ছি। ভাই আমি সৈকত বসে গল্প করছি, চা খাচ্ছি, সাথে সাথে পোলাওটাও বানিয়ে ফেলছি। গল্প করতে করতে পোলাও প্রায় হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ দমে রেখে দিলে বাকিটা হয়ে যাবে। বিশাল বড় একটা গিফট পেয়েছি। সামনে শীতকাল আসছে, একদম ব্ল্যাঙ্কেট জড়িয়ে আরাম করে শোয়া যাবে। এই খুবই সুন্দর দেখতে হয়েছে, কোনো চেঞ্জ মানে কোনো, হ্যাঁ কুইন ব্ল্যাঙ্কেট, আমাদের কুইন বেড, তার সাথে কুইন ব্ল্যাঙ্কেট, আর একদম তুলো তুলো। ভাই কাছে আয়। হ্যাঁ একদম তুলো তুলো, মানে গায়ে দিয়ে হেভি মজা পাওয়া যাবে। থ্যাংক ইউ বর্ষা। আজকে বাইরের ওয়েদারটাও ভীষণ ভালো, সেই ওয়েদারে দেখছি একটা পার্টি বোট বেরিয়ে পড়েছে। নাড়ুটা ফ্রম সিডনি। কালোটা কি? না কালো না, ব্রাউন। ব্রাউনটা হচ্ছে গুড় দেওয়া আর সাদাটা হচ্ছে, হ্যাঁ আছে অনেক। সবাই মোটামুটি চলে এসছে, এখন জোরদার গল্প চলছে। एक चीनी है एक गुड़ है। एक चीनी है एक गुड़ है, ब्राउन वाला गुड़। एक्सप्रेशन देखिए। ब्राउन वाला और वेरी वेरी हेल्दी डेट्स, अजवा फाइन डेट्स, ये तो खाए हैं। हाँ गिफ्ट খুলতে কিন্তু দারুণ মজা আছে। I know. नाइस। दिखाने वाला चीज है। थैंक यू मनी, थैंक यू एवी। প্রসাদ খাওয়ার পালা মোটামুটি শেষ, এখন সকলে মিলে গল্প হচ্ছে। এরপরে আমরা যাব লুচিগুলো ভাজতে শুরু করব। লুচি ভাজা শুরু হলে তারপর আস্তে আস্তে খাওয়া শুরু হবে। এখন বিকেলের পড়ন্ত রোদে বাইরেটা দেখতে এত সুন্দর লাগছে এই ঘর থেকেও। আজকে আমার ছুটি রাত্রিবেলা, আজকে কাকিমা সৈকত বানাচ্ছে। আজ তো মেয়েটা ছুটি হ্যাঁ। আজকে লুচি একদম গোল গোল, কোনো চাপ নেই, আর ভেরি ফাস্ট হচ্ছে কাজকর্ম। বাহ আন্টি হেভি গোল গোল ফুলছে। আজকের মেনু ওখানে লুচি ভাজা হচ্ছে, সাথে ছোলার ডাল, আলুর দম, বাসন্তী পোলাও, এখানে আছে মেথি মালাই পনির, বর্ষা বানিয়ে এনেছে পায়েস আর কালকের বানানো মিষ্টি। খেতে চলে এসো। সুমন্ত লুচি কিন্তু ঠান্ডা হয়ে যাবে, তার দায় কিন্তু আমার না, কর্তৃপক্ষর না। হ্যাঁ তার দায় কিন্তু কর্তৃপক্ষর না। খা লো না, গরম গরম হ্যাঁ। Friday retreat, apartment warming, congratulations. থ্যাংক ইউ। নতুন বাড়ি। এটা ওয়ার্মিং না, এটা পুজো। এটা বলো সত্যনারায়ণ পুজো, গৃহপ্রবেশ। থ্যাংক ইউ মনি, থ্যাংক ইউ, গুড লাক, থ্যাংক ইউ। আলুর দমটা থ্যাংক ইউ। ঠিক আছে, কোন লেভেলে গো? ওই যে আগের বারেরটা আমি বলেছিলাম না একটা লেভেল হ্যাঁ। পৌঁছেছিল, ওই আচ্ছা। লেভেলটা আজকেও পৌঁছে গেছে। বাহ বিরিয়ানি কিছু অনেকদিন আগে খাওয়া হয়নি। Exactly. তাই আলু সবাই বলছে খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে। এত কষ্ট করে রান্না করার পর যদি সবার খাওয়া ভালো লাগে তাহলে রান্না করা সার্থক। ভাইকে বললাম তুইও খেয়ে নে, নাহলে সব খাবার দাবার ঠান্ডা হয়ে যাবে। এখন আমাদের দু একজনের খাওয়া বাকি, বর্ষারও বাকি ছিল, বললাম তুমিও খেয়ে নাও। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক।
আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সকলে খুব ভালো থেকো, খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে। আজ তাহলে আসি, টাটা।